আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা তৈরি করব কলিজা দিয়ে সুস্বাদু সিঙ্গারার রেসিপি। এখানে একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এবং 1 চা চামচ পরিমাণ কালো জিরা অ্যাড করলাম, সাথে 5 চা চামচ পরিমাণ সয়াবিন তেল এবং হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন এবং এগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ পানি নেব। পানিটা অবশ্যই ঠান্ডা হতে হবে। পানিটা দিয়ে আমি ভালোভাবে আটাটাকে মিক্স করে নেব। আটাটা মাখা হয়ে গেলে আমি এটার উপর একটু তেল ঢেলে এটাকে আরেকটু ভালোভাবে মিক্স করে নেব এবং 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমরা চলে যাব সিঙ্গারার পুরটা রেডি করার জন্য। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম। সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম এখানে আমি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন অ্যাড করলাম, যাতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবং 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করলাম, একটু পানি অ্যাড করলাম। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব এবং 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করব। এগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন এখানে আমি কলিজাগুলোকে এবং সাথে একটু আলু অ্যাড করব। আলুটা অ্যাড করা শেষে আমরা একটু নেড়ে দেব। কিছুক্ষণ নাড়ার পরে আমরা এভাবেই ঢাকনা দিয়ে কিছুক্ষণ 2 মিনিটের মতন ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা সরিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেব। এখন আলু এবং কলিজাটিকে শুকিয়ে নেব।
এটি শুকিয়ে গেলে আস্তে করে চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এখন আমরা আটাটার কাছে চলে যাব আবার। এখন আমরা রুটিটা বেলে নেব। রুটিটা একটু লম্বা সাইজেরই রাখবেন, যাতে করে সিঙ্গারার রুটিটা লম্বা রাখলে আমাদের সিঙ্গারার ভাজটা অনেক সুবিধা হয়। এখন আমরা মাঝখান দিয়ে কেটে নেব। এখন আমরা একটা বাটিতে কিছুটা পানি নিয়ে নিয়েছি এবং আটাটার সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে করে আমরা আটাটার ভাঁজটা দেওয়ার পরে যাতে লাছার মতন লেগে থাকতে পারে। এরকম কোনা করে বানিয়ে নিতে হবে। তারপর কলিজার পুরটা দিয়ে দিতে হবে। এবং সাইডে দিয়ে এভাবে বটে নিতে হবে। এভাবে করে আস্তে আস্তে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিতে হবে। সবগুলো সিঙ্গারা তৈরি করা হলে এখন আমরা চুলাতে একটা প্যান বসিয়ে দেব এবং তেল ঢেলে দেব, যাতে করে সিঙ্গারার হাফ পরিমাণ তেল দিতে হবে, যাতে হাফ পরিমাণ ডুবে থাকে। তেলটা গরম হয়ে গেলে আমরা সিঙ্গারাগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। সিঙ্গারাটা অবশ্যই বাদামি কালার হয়ে আসলে তারপর তুলে নেবেন। যদি আমাদের সিঙ্গারার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।